একদম দায়িত্বশীল নেতা, এরকম কথা যেহেতু বলেছেন মিডিয়ার সামনে, তিনি এটা কোনো ফলস কথা বলেন নাই। আচ্ছা ঠিক আছে, ইলিয়াস আলীর কথাটা নইলে আমি মানলাম, আর বাদ বাকি যারা গুম হয়েছে তাদেরকে কে গুম করেছে? কি রাষ্ট্রের দায়িত্ব কি? আমার দেশের একজন নাগরিক যদি গুম হয়, আমি কি কইলাম না কইলাম, আমি কি বললাম না বললাম, সেটা তোয়াক্কা করবেন কেন? ইলিয়াস আলী গুম হয়েছে, সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ সরকারের দায়িত্ব আছে সে কোথায় গুম হয়েছে, কারা গুম করেছে, তাদেরকে আইনের আওতায় আনা। সেই কাজটি যখন করতে পারেন না, তখন স্পষ্ট প্রমাণিত হয় গুম আপনারাই করেছেন। আপনারা এতদিন পর্যন্ত বলেছেন ইলিয়াস আলীকে সরকার গুম করেছে, এই জন্য আপনারা সরকারের কাছে ক্ষমা চান, জনগণের কাছে ক্ষমা চান, আপনারা প্রেস ক্লাবে গিয়ে ক্ষমা চান আপনারা। না হলে মির্জা আব্বাস কেন কথা বলেছে, ওনাকে দল থেকে অপরাধীকে ধরতে পারেন না কেন? তো মির্জা আব্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেন কেন? মির্জা আব্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেন, কেন নিতে পারেন না? নেন না কেন? কেন নেন না? নেন, আমরা তো বলি নেন। মির্জা আব্বাস ব্যবস্থা নেবেন সাংগঠনিক ভাবে, আপনারা মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন, আদারওয়াইজ আপনারা জাতির কাছে ক্ষমা চাইবেন। আপনারা যে আপনি এতদিন যেহেতু বলেছেন আমাদের ইলিয়াস আলীকে কথা বললে তার নামে মামলা হয়, বিএনপি একটি কটু কথা বললে তার নামে মামলা হয়। যে মির্জা আব্বাস সাহেব এই কথা বলেছেন এবং দল থেকে তার প্রতিবাদ করা হয়েছে এবং দল থেকে ওনাকে প্রেস নোট দেওয়া হয়েছে, তার জবাব উনি দিয়েছেন এবং জননেতা তারেক রহমানের বরাবরই উনি জবাবটি দিয়েছেন। কিন্তু আমি সেখানে ব্যক্তিগতভাবে বিব্রত। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশে যদি কোনো সরকার থাকে তাইলে সেই সরকারের দায় দায়িত্ব হলো ইলিয়াস আলীকে কারা গুম করেছে সেটা খুঁজে বের করা এবং যারা গুম করেছে তাদেরকে আইনের আওতায় আনা। সরকার যখন এই কাজটি করতে পারছে না, স্বভাবত কারণেই আমার দেশের জনগণ মনে করে এই ইলিয়াস আলীকে সরকার গুম করেছে, এতে কোনো সন্দেহ নেই। আপনি এই বিষয়টার মধ্যে দ্বিমত করবার কোনো সুযোগ আছে বলে তো আমি মনে করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো বিএনপির হাতে না, এটা তো সরকারের হাতে। সরকার কেন ব্যর্থ হয়? মির্জা আব্বাসের চাইতে বড় নেতা নিশ্চয়ই আমাদের, আমি তো না, আমি করি। এবং মির্জা আব্বাসের মতো নেতা একদম দায়িত্বশীল নেতা, এরকম কথা যেহেতু বলেছেন মিডিয়ার সামনে, তিনি এটা কোনো ফলস কথা বলেন নাই। আচ্ছা ঠিক আছে, ইলিয়াস আলীর কথাটা নইলে আমি মানলাম, আর বাদ বাকি যারা গুম হয়েছে তাদেরকে কে গুম করেছে? ওই আয়নাগরের খবর রাখেন না? আয়নাগর সৃষ্টি কারা করেছে? ওই আয়নাগরে কারা কারা থাকে সেটা জানেন না? মতো আপনারা সময় পাইলে সময় মতো হয়তো বুঝতে পারবেন। আর কিছুদিন চাইলে 12 বছর 13 বছর পূর্ণ হইলে অনেক ইম্পর্টেন্ট ব্যক্তি আবারও বেরিয়ে আসবে বাংলাদেশে, দেখবেন। আপনাকে ধন্যবাদ বলতেছি। মানে যারা গুম হয়েছে তারা ঠিকই ফেরত আসবে। হ্যাঁ, আপনারা ছেড়ে দিবেন, আপনারা তখন তাদেরকে ছেড়ে দিবেন। তারপরেও দেন, আমরা চাই তারপরেও দেন, যদি ছেড়ে দেন তারপরেও দেন, তারপরেও তাদের জীবনটা বাঁচুক, তাদেরকে ছেড়ে দেন, এই অনুরোধ করি। আমরা দোয়া করি স্বেচ্ছায় যারা লুকিয়ে আছে, আপনারা যাদেরকে লুকিয়ে রেখে সরকারের বিরুদ্ধে ইস্যু তৈরি করার চেষ্টা করছেন, আপনাদেরকে আল্লাহ হেদায়েত দেখ ভাই। আর আপনারা সকলে ভারপ্রাপ্ত নেতা না থেকে ভারে ভারে নাজু না হয়ে, ভারাক্রান্ত না হয়ে, আপনার ভার মুক্ত করে আপনার দলের মধ্যে একটা কাউন্সিল দেন, যে দলে 8 বছর ধরে কোনো কাউন্সিল নেই। এই কথা বলতে গেলে অনেক ইতিহাস বেরোবে, অনেক কথা বেরোবে, অনেক কথা বেরোবে, কাজে অনেক তর্ক বেরোবে। আমি আর সেদিকে যেতে চাই না। আপনি যেভাবে বলছেন না, ঠিক আছে, শেষ করেন। অসংখ্য ধন্যবাদ।